বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মালাইকাতুল্লাহি বাসিতু আজনিহাতাহুম আলা শাম। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদের ডানাগুলো, রহমতি ফেরেশতাদের ডানাগুলো মেলে সিরিয়ার উপর ধরে রেখেছেন। সুবহানাল্লাহ। পাখি যেমন তার বাচ্চাকে ডানা দিয়ে ঢেকে রাখে, সিরিয়াকে এমন আল্লাহর রহমতি ফেরেশতারা ঢেকে রেখেছেন। সুবহানাল্লাহ। যারা যাবে সিরিয়াকে ধ্বংস করার জন্য, ওরা ধ্বংস হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার মনে হচ্ছে ইসরায়েলের সময় ফুরিয়ে আসছে। কি বলেন আপনারা? জুলুম, অন্যায়, অবিচার, দুশ্চরিত্রের ষোলকলা ওই দুষ্টরা পূর্ণ করছে। ঠিক ঠিক না? ওদের পতনের সময় কাছিয়েছে। মুসলমান হতাশ হওয়ার দরকার নাই। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী অনুযায়ী আমরা সিরিয়ার পাশে, শামের পাশে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, ইসলাম আল্লাহ প্রদত্ত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। নামাজ, রোজা এই জাতীয় সামান্য কিছু আনুষ্ঠানিকতার নাম ইসলাম নয়। পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা ইসলাম। পৃথিবীর কোন ধর্ম, কোন তন্ত্র, কোন মন্ত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিতে পারে নাই, পারবে না। শুধুমাত্র ইসলাম। কোন বিষয়টা আপনি জিজ্ঞেস করবেন, প্রত্যেক বিষয়ে ইসলামের সুন্দর সমাধান আছে। অন্য কোন ধর্ম, তন্ত্র, মন্ত্রকে জিজ্ঞেস করেন ছোট্ট এই বিষয়টার সমাধান কি, তারা দিতে পারবে না। গণতন্ত্র একটা ব্যবস্থাপনা, খুবই সীমিত একটা অর্থ ব্যবস্থাপনা। এটার মধ্যে ব্যক্তি জীবনের কোনো নির্দেশনা নাই, যার যা মন চায় তা করে। সমাজতন্ত্র একটি অর্থ ব্যবস্থা, ত্রুটিপূর্ণ অর্থ ব্যবস্থা, সব সম্পদ শোষণ করে এক জায়গায় নিয়ে আসে। গণতন্ত্র ত্রুটিপূর্ণ অর্থ ব্যবস্থা, সব সম্পদ ধনীদের হাতে চলে যায়। গরিবরা সারাদিন খাড় ভাঙা খাটুনি খেটে কামাই করেও নিজের দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করতে পারে না। এটা হলো গণতন্ত্র। গণতন্ত্রের আরেক নাম ধনতন্ত্র। এইভাবে যেখানে হাত দিবেন সেখানে ত্রুটি আর সমস্যা। শুধুমাত্র ত্রুটিমুক্ত, সমস্যা মুক্ত, শুধু সমাধান আর সমাধান পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামে দান করেছেন স্বয়ং কে? আল্লাহ। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোন সমাজ, কোন রাষ্ট্র, কোন পরিবারে যদি থাকে, ওই পরিবার, ওই সমাজ, ওই গোটা রাষ্ট্র এবং রাষ্ট্রের প্রতিটা নাগরিক পূর্ণাঙ্গ গুণাবলী বিশিষ্ট এক একজন অসাধারণ নাগরিক হিসেবে গড়ে উঠবে। আর আল্লাহর সাহায্যের ওয়াদা যারা পূর্ণাঙ্গ ইসলাম মানে তাদের সাথে। আংশিক ইসলাম মানবে, আল্লাহর সাহায্যের ওয়াদা তাদের সাথে নেই। গোটা বিশ্বের মুসলমান কে না দোয়া করে? বলেন, ফিলিস্তিনের এই কঠিন অবস্থা কোন মুসলমান কি বদদোয়া করছে? হাজার অমুসলমানও মুসলমানদের পাশে কাতারে দাঁড়িয়েছে, জুলুম চাই না আমরা, কিন্তু আল্লাহ সাহায্য আসে না। কারণ আমরা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে গ্রহণ করি নাই। আল্লাহ সাহায্য এই জন্য আসবে না। পূর্ণাঙ্গ ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ না করলে কি হবে? أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض। আল্লাহ বলছেন তোমরা কিতাবের এক অংশ মানবা, আরেক অংশ মানবা না। কোরআনের কিছু অংশ মানো, আরেক অংশ মানো না। فما جزاء من يفعل ذلك منكم
ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এর পরিণতি আর সাজা তোমরা জানো? খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের লাঞ্ছনা, দুনিয়ার জীবনে অপমান, অপদস্থতা। আজকে মুসলমানের টাকার অভাব নেই। বিগত যে কোনো সময়ের তুলনায় মুসলমানের কাছে টাকা পয়সা বেশি। এখন বিগত যে কোনো সময়ের তুলনায় মুসলমানের কাছে সামরিক সরঞ্জাম অনেক বেশি। বিগত যে কোনো সময়ের তুলনায় মুসলমান সুবিধাজনক অবস্থানে আছে। এরপরেও মুসলমানের কপালে সম্মান নাই, লাঞ্ছনা আর লাঞ্ছনা, অপমান আর অপমান, অপদস্থতা আর অপদস্থতা। মুসলমান মজলুম, মজলুমকে জালেম বানাইয়া আবার জুলুম করা হচ্ছে। ডবল মজলুম, ট্রিপল মজলুম মুসলমান। একবার মজলুম হইলে এক কথা, কতগুলো লোক একবার মজলুম, এরপরে ওদেরকে সন্ত্রাসী বানাইয়া আবার জুলুম, মরারে আবার মারে। এত কঠিন অপদস্থতার অপমানের শিকার আমরা, কারণ কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। এখানে কাতারে বসে আছে অনেক মুসলমান যারা মনে করে সমাজ ব্যবস্থা আবার ইসলাম কি, রাষ্ট্র ব্যবস্থা ইসলামে চলবে। এটা কিভাবে সম্ভব? রাষ্ট্র গণতন্ত্রে চলবে এবং সর্বোচ্চ উত্তম পন্থা মনে করে গণতন্ত্রকে। আমার মসজিদে নির্বাচন, মসজিদ কমিটির আবার নির্বাচন। আমি তাদের বলে বুঝাতে পারতেছি না যে নির্বাচন ব্যবস্থাটা এটা হলো ইংরেজদের প্রণীত একটা ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা। রাসূলুল্লাহ নির্বাচন করেন নাই, মদিনায় একবারও নির্বাচন হয়েছে? কথা কয় না। মাথা নাড়াইতেও চিন্তা করে না যে আসলে মনে হয় একবার হয়েছে। রাসূলুল্লাহ ভোটে দাঁড়াইছে, আবু বকর রাসূলুল্লাহর প্রতিদ্বন্দ্বী হয়েছে, এরকম হয়েছে? রাসূলুল্লাহর প্রতিদ্বন্দ্বী যারা ছিল তারা আবু জাহাল, রাসূলুল্লাহর প্রতিদ্বন্দ্বী যারা ছিল তারা আবু লাহাব। কোন প্রতিদ্বন্দ্বিতা নাই ইসলামে, একটাই, মানতে হবে সবাইকে। মসজিদের ভিতরে গণতন্ত্র ঢুকেছে, দুঃখ কোথায় রাখবো, কাকে বলবো? এই গণতন্ত্রে আবার মহিলা ভোটার, মসজিদে এসে ভোট দিবে কারা? কথা কয় না। মহিলা ভোটারও আছে। এটা কোন কল্প কাহিনী বলছি না, ওই এলাকার কথা বলছি আপনাদের। বের হইতে হবে এগুলো থেকে, পূর্ণাঙ্গ ইসলামে আসতে হবে। পূর্ণাঙ্গ ইসলামে কোন রাষ্ট্র যদি, রাষ্ট্রের নাগরিকরা যদি চলে আসে, দুনিয়ার কোন শক্তি তাদের দিকে হাত বাড়াবে অসম্ভব, চোখ তুলে তাকাবে অসম্ভব। আল্লাহ চোখ উপড়ে ফেলবেন, হাত বাড়াবে আল্লাহ হাত ভেঙে ঘুরিয়ে দিবেন, কারণ এটা আল্লাহর লোক। আজকের পৃথিবীতে সিরিয়া, ফিলিস্তিনের পর এখন সিরিয়াকে আক্রমণ করছে। বিগত প্রায় 2 যুগ যাবৎ সিরিয়া যুদ্ধে ক্ষত বিক্ষত। গত রবিবারে সিরিয়া মুক্ত হয়েছে। সব সৈন্য শাসকগুলো আখের পালাইতে বাধ্য হয়, বড় আজব বিষয়, ঠিক কিনা? বাংলাদেশ থেকে সিরিয়া একই অবস্থা। সৈন্য শাসকরা নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য দেশের স্বার্থ, দেশের জনগণের জান মাল সব ধ্বংস করে দেয়। শুধু বিবিসির খবরে 6 লক্ষাধিক মানুষকে বাশার আল আসাদ হত্যা করেছে। কত মানুষ? মসজিদগুলো বন্ধ, 24 বছর যাবৎ বড় বড় মসজিদ বন্ধ ছিল। সুন্নি মুসলমানদেরকে শিয়া দুষ্ট ধরে ধরে জিজ্ঞেস করত, কালমা পড়। মুসলমানরা কালমা পড়তো, লা ইলাহা ইল্লাল্লাহ। পিটাইতো আর বলতো, বলো লা ইলাহা ইল্লাল বাশার। আল্লাহ নয়, ইলাহ হইল বাশার আল আসাদ। নির্বিচারে সুন্নিদেরকে হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি, যারা হকের উপর
যতই নির্যাতিত হোক, এদের ভিতরে একটা আগুন, একটা নূর, একটা আলো থাকে, এক পর্যায়ে সেটা প্রজ্বলিত হয়েই ওঠে। আফগানিস্তানে পরাশক্তিগুলো এসে কত কিছুই না করেছে, শেষ পর্যন্ত ওই নিরীহ নির্যাতিত তালেবানদের হাতে মার খেয়ে পালাবার জায়গা পায় নাই। সমস্ত পরাশক্তিগুলো একসাথ হয়েছে সিরিয়ায়। এমন কোন পরাশক্তি নাই যারা যুদ্ধে লিপ্ত হয় নাই। রাশিয়ার সেনা, রাশিয়ার আক্রমণ, নেটোর সেনা, নেটোর আক্রমণ, আমেরিকার আক্রমণ, যার যেমনে মনে চায় সিরিয়ার জমিনকে তাড়া করে ফেলছে। মনে হচ্ছিল না সিরিয়া কোনদিন স্বাধীন হবে। মাত্র 11-12 দিনের, 11 থেকে 12 দিনের আন্দোলনে কোথায় গেল সব পালাইছে। আর বড় আশ্চর্যের বিষয়, সিরিয়া মুক্ত হওয়ার সাথে সাথে ইসরায়েল সিরিয়াতে নির্বিচারে আক্রমণ করা শুরু করল। আমেরিকা ঘোষণা করল যে আমেরিকার জন্য, ইসরায়েলের জন্য নিরাপত্তার হুমকি যেখানে যেখানে আছে সেখানে আক্রমণ করে। বলেন, আপনি আমার পাশের বাড়ির মানুষ, আমি আমার নিরাপত্তার বিঘ্ন ঘটবে এমন অজুহাতে আপনার বাড়িতে আক্রমণ করতে পারবো? জোরে বলেন। এটা নিয়ম, এটা আন্তর্জাতিক নিয়ম। সারা বিশ্বে ঘুরে ঘুরে তোমরা মানবাধিকারের সবক শিখাও, নিরাপত্তার সবক শিখাও, আর তোমরা সিরিয়া নামক 2+12 লম্বা সময় যাবত বিপর্যস্ত একটি রাষ্ট্র মাত্র স্বাধীন হয়েছে, স্বৈর শাসক পালাইছে, আর তুমি আর ইসরায়েল ঘোষণা দিয়া যত স্থাপনা আছে সব ধ্বংস করে দিচ্ছে। বিমানবন্দর গুলো ধ্বংস করছে, নৌবন্দর গুলো ধ্বংস করছে, হেলিকপ্টার, সামরিক বেসামরিক স্থাপনা গুলো লাইন ধরে গুড়িয়ে দিচ্ছে। মুসলমানকে একবারে মাটিতে বসিয়ে দিবে, মুসলমানকে ভিখারি বানায়। ফিলিস্তিনে কিচ্ছু নাই, একটা বিল্ডিং নাই। আরে বেসামরিক বিল্ডিং গুলোকে কেন আক্রমণ করেছে? কি উদ্দেশ্য? গোলান মালভূমি দখল করেছে এবং সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে পর্যন্ত চলে আসছে। এই দুনিয়াতে কোনো বিচার নাই, কারো কোনো নিরাপত্তা নেই। রাষ্ট্রের যদি নিরাপত্তা না থাকে, ব্যক্তির নিরাপত্তা আসবে করতে বলে। বাকি এগুলো আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী, এগুলো পূর্ণ হচ্ছে। ইনশাআল্লাহ বিজয় মুসলমানদের আসবে। আমি আজকে অল্প সময় সিরিয়া সম্পর্কে কয়েকটি হাদিস আমি টুকে এনেছি, আপনাদেরকে শোনাবো। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? সিরিয়ার আসল নাম শাম। আসমানি কিতাবগুলোর আলোকে সিরিয়ার নাম হলো শাম। আল্লাহ রসুলের হাদিসের আলোকে সিরিয়ার নাম শাম। বর্তমানে সিরিয়া যতটুকু ভূখণ্ড, পূর্বেকার সিরিয়ার ভূখণ্ড আর একটু বিস্তৃত। সিরিয়া ছাড়াও ফিলিস্তিন, জর্দান, আশেপাশের ইত্যাদি দেশও কোরআনের ভাষায় যে শাম, সেই শামের অন্তর্ভুক্ত ছিল। এখন সেটা ছোট হয়ে সিরিয়া হয়ে গেছে, কিন্তু সিরিয়াতে বেশিরভাগ অংশ, শামের বেশিরভাগ অংশ কোথায় আছে? কোন দেশটাতে? জোরে বলেন, কোন দেশটাতে? সম্মানিত মুসলিয়ানে কেরাম, সিরিয়ার ভূমি এমন একটা ভূমি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বেশি সংখ্যক নবী পাঠিয়েছেন। পৃথিবীর কোন ভূখণ্ডে এত পরিমাণ, এত সংখ্যক নবী আল্লাহ পাঠান নাই যত সংখ্যক নবী রাসূল আল্লাহ সিরিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ায়, হযরত ইব্রাহিমের আওলাদ ইয়াকুব, ইউসুফ সহ লক্ষাধিক নবী সিরিয়ায় আসছেন। সিরিয়া অনেক পবিত্র একটা জমিন। সিরিয়ার জমিন বরকতময়। এই জমিনের বরকতের কথা কোরআনে আছে। আল্লাহু আকবার। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বিশ্ব নবী, আখিরি নবী, চূড়ান্ত নবীকে আল্লাহ সিরিয়ায় পাঠান নাই, মক্কার জমিনে পাঠিয়েছেন। কিন্তু চূড়ান্ত নবীকে আল্লাহ তাআলা
বরকতময় জমিন দেখানোর জন্য জীবদ্দশায় ভ্রমণ করিয়েছেন। সেই ভ্রমণের নাম হলো মেরাজ। ওই জমিন আল্লাহ ভ্রমণ করেছেন আমার নবীকে, এবং নবীর জবানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে সিরিয়া কেন্দ্রিক সমস্ত মুসলমান একসাথ হবে সেই কথাও নবীর জবানে ঘোষণা করেছেন। কিয়ামতের পূর্বে মুসলমানদের খেলাফার কেন্দ্র মক্কা মদিনা হবে না, মুসলমানদের খেলাফা ব্যবস্থার কেন্দ্র হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম মাহদি এসে যেখানে কেন্দ্র বানাবেন সেটা হলো সিরিয়া। আল্লাহু আকবার। সেটা কোথায়? জোরে বলেন কোথায়? সিরিয়া। মুসলমানদের দ্বিতীয় কিবলা সিরিয়া, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন। ফিলিস্তিন পূর্বে সিরিয়ার অন্তর্গত ছিল। সমস্ত নবীদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠিয়ে আল্লাহ কিছুদিন বাইতুল মুকাদ্দাসকে কিবলা রেখেছিলেন। এরপর সেখান থেকে পরিবর্তন করে বাইতুল্লাহকে কিবলা বানিয়েছেন। এক সময়কার কিবলা নাম কি? বাইতুল মুকাদ্দাস, পবিত্র বস্তু, আল্লাহর মহা পবিত্র ঘর। সম্মানিত উপস্থিতি, সিরিয়া সম্পর্কে এই সামান্য আলোকপাত করার পর কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাবো। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিন। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের একটি দল এমন হবে সর্বদা আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্য প্রাপ্ত হবে। কার পক্ষ থেকে? ওদের উপর আল্লাহ সাহায্য লেগেই থাকে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, কে তাদের পক্ষে গেল, কে তাদের বিপক্ষে গেল, পরাশক্তি বিপক্ষে গেল, কোন যায় আসে না তাদের পক্ষে কার শক্তি। তালেবানদের বিপক্ষে পরাশক্তি গেছে, রাশিয়া গেছে, রাশিয়া মাটির সাথে মিশে ভাগ ভাগ হয়ে গেছে। এক সময় রাশিয়া ছিল সোভিয়েত ইউনিয়ন, এখন নাম মানুষ জানে। বিশাল শক্তি রাশিয়া কোথায় গেল? ভেঙে খান খান হয়ে গেছে আফগানিস্তানের সাথে লেগে। এরপর আমেরিকা আসলো। আমেরিকা বুঝতে পারছে আর যদি রাশিয়ায় থাকি, আর যদি আফগানিস্তানে অবস্থান করি, আমার কপালে রাশিয়ার মতো দুর্গতি হবে। এই জন্য আস্তে করে লেজ গুটে পালাইছে। মনে আছে আপনাদের? বেশি দিন আগের ঘটনা নয়, 2021 সালের আগস্ট মাসের ঘটনা। আমি মাত্র যখন জেল থেকে আসছি বের হইয়া, আমি তাকে দেখলাম কিভাবে পালাচ্ছে আমেরিকার সৈন্যরা, কমান্ডো বাহিনী। আর শুধু অপপ্রচার, দুর্ভিক্ষে আফগানিস্তান শেষ, তালেবানদের দুঃশাসনে আফগানিস্তানের অবস্থা বড় খারাপ, এই সেই বহু কিছু প্রচার প্রসার করলো। কিন্তু জানেন, সবচেয়ে অর্থনীতির দিক থেকে সবচাইতে অগ্রসমান, সবচাইতে উন্নয়নশীল দেশ হল আফগানিস্তান। বাংলাদেশের চাইতে আরো উন্নয়নশীল। বাংলাদেশে $1 দাম 120-130 টাকা। 2023 সালের কথা বলছি, আফগানিস্তানে $1 দাম 80 টাকা। কত? 80 টাকা। বাংলাদেশ থেকে 2023 সালে হজে গেছি 7 লক্ষ টাকা। আফগানিস্তান থেকে হজে আসছে 3.25 লাখ টাকা। এরপর হজের থেকে আইসা পেপার পত্রিকায় দেখলাম সরকার প্রত্যেক হাজিকে আরো 30,000 টাকা করে আফগানিস্তানের টাকায় 30,000 টাকা করে ফেরত দিছে, হজের টাকা পয়সা দিচ্ছে। সবচেয়ে অগ্রসরমান অর্থনীতি আফগানিস্তান। মোল্লারা নাকি কিছুই করতে পারে না, খালি মসজিদের ইমামতি ছাড়া। মোল্লারা ইনসাফ করতে পারে, চুরি করতে পারে না, বেইনসাফি করতে পারে না, জুলুম নির্যাতন করতে পারে না, ইনসাফ কায়েম করতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যপ্রাপ্ত সেই দল কোন দল? মুহাদ্দিসিন সেই ব্যাপারে এই হাদিসের ব্যাখ্যা আলোচনা করেছেন। বেশিরভাগ মুহাদ্দিস এই ব্যাপারে একমত, সেই দল হলো সিরিয়ার মুজাহিদ বাহিনী। আল্লাহু আকবার। এদেরকে আল্লাহ সাহায্য করেন। 12 দিনে বাশার আল আসাদের সব শেষ, খোকলা হয়ে গেছে। ও যে পালাবে এর আগের দিনও আমরা জানি না, শুধু শুনছিলাম যে বিদ্রোহীরা এক এক এলাকা দখল করছে। হঠাৎ করে শুনি যে বাশার আল আসাদ নাই।
গণভবন, বঙ্গভবন, হ্যাঁ, রাজ প্যালেস সব ছেড়ে, প্রেসিডেন্ট প্যালেস ছেড়ে সব পালাইছে। আল্লাহর সাহায্যপ্রাপ্ত দলের সাথে মোকাবেলা করা সম্ভব? জোরে বলেন। এটম বোমা এখানে কাজ করে। আল্লাহর সাহায্য এমন, আফগানিস্তানের মুজাহিদরা বলেছে ট্রেন আসতেছে, কিছু করার নাই, নিজের সাথে বোমা নাই, কিছু নাই, বিসমিল্লাহির রহমানির রহিম বলে মরুভূমির বালু এক থাকে নিচে, ইমানদার কলিজার ভিতরে ইমান ভরা। পবিত্র কোরআনের আয়াত আছে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আবু জাহেল বাহিনী রাসূলুল্লাহ বাসভবন যখন ঘেরাও করেছিল, আল্লাহ রাসূল এক মুষ্টি মুঠি নিয়া, মাটি নিয়া শুধু এই আয়াতটা করেছেন, শাহাতিল রুজু ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। বালুগুলো মেরে দিলেন। আবু জাহেল বাহিনী সবার চোখে মুখে বালু ঢুকে গেল, কেউ আর চোখে মুখে দেখছে না। আল্লাহ রাসূল বের হয়ে চলে গেলেন। ওই বালুকা রাশির শক্তি এখনো আছে, আছে না নাই? কারণ শক্তি দাতাকে, কুদরতওয়ালাকে। আফগানিস্তানের মুজাহিদ বিশাল ট্যাঙ্ক আসতে দেখে নিরস্ত্র মুজাহিদ এক মুষ্টি বালু উঠাইয়া শাহাতিল ওজুদ বলে রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা বলে বালু নিক্ষেপ করেছে। ফটাফট ট্যাঙ্ক বাস্ট হওয়া শুরু হয়েছে। প্রথম ট্যাঙ্ক বাস্ট হয়েছে, এই বাস্ট হওয়াতে দ্বিতীয় ট্যাঙ্কে আগুন লাগছে, তৃতীয় ট্যাঙ্কে আগুন লাগছে, একসাথে 64টা ট্যাঙ্ক ধ্বংস হয়ে গেছে। আরে এই বিশ্বাসের অস্ত্র মুসলমান যারা কার কাছে আছে পৃথিবীতে? এই যে বিশ্বাস, এই বিশ্বাসের অস্ত্রটা, ওয়ামা রামাইতা ইয রামাইতার আয়াতটা পৃথিবীর কার কাছে আছে বলেন? সবাই তো চোখে দেখা বিষয়ে বিশ্বাস করে, মুসলমান চোখের আড়ালে, পর্দার আড়ালে আরেকটা ক্ষমতা, আরেকটা শক্তিকে বিশ্বাস করে। আল্লাহর সাহায্য প্রাপ্ত দলের সাথে কে লড়াই করে পারবে? পারবে না, কেউ পারবে না। দ্বিতীয় হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন খেলাফা ব্যবস্থা পবিত্র ভূমিতে আসবে, পবিত্র ভূমিতে যখন খেলাফত কায়েম হবে, তখন এটা কিয়ামতের আলামত হিসেবে তোমরা ধরে নিবা। সিরিয়ার ভূমিতে খেলাফা ব্যবস্থা পৃথিবীতে কোথাও নাই। আছে? মক্কায় আছে। আরে মক্কায় বার খুলছে 2024 সালের হজের মাস, জিলহজ মাসের 1ম তারিখে মক্কায় বার উদ্বোধন করেছে কুলাঙ্গার মোহাম্মদ বিন সালমান। আমি তখন মক্কায়, মক্কা মদিনা থেকেও ইসলামকে বিতাড়িত করেছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, আরদে মুকাদ্দাসা পবিত্র ভূমিতে যখন ইসলামী খেলাফা ব্যবস্থা কায়েম হবে, বুঝবা যে কিয়ামত কাছে এসে গেছে। এই জন্য সারা বিশ্বের মুজাহিদরা সেখানে চলে যাচ্ছে। আমার আর আপনার মতো খুঁটা গেড়ে রাখে না এই মুজাহিদরা, ওরা মৃত্যুর মধ্যে সফলতা দিচ্ছে, আস্তে আস্তে মরে। 3 নম্বর হাদিস, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন আরদে মুকাদ্দাসার মানুষগুলো খারাপ হয়ে যাবে, যখন আরদে মুকাদ্দাসার মানুষগুলো খারাপ হয়ে যাবে, তখন মনে করো কিয়ামত এসে গেছে। কারণ বিশ্বের হৃৎপিণ্ড সেটা যেন বিশ্বের হৃৎপিণ্ড। কারো যদি কলিজা হৃৎপিণ্ড নষ্ট হয়ে যায়, ও কি আর বাঁচে? জোরে বলেন। ওরে আর বাঁচানো যায় না, পৃথিবীর পচন ধরে গেছে, মনে করো কিয়ামত এসে গেছে। 4 নম্বর হাদিস, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, নও মুসলিমদের একটা গ্রুপ সেখানে গিয়ে আধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ইসলামী খেলাফা ব্যবস্থা কায়েম করার জন্য যুদ্ধ করবে। আপনারা আশ্চর্য হবেন, সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়ে মুসলিম নিধন করছে। মুসলিমদের এই মজলুম অবস্থা দেখে, অত্যাচারের অবস্থা দেখে অমুসলমানদের ভিতরে আত্মমর্যাদা গড়ে উঠে যে আমাকে এই মুসলিমদের পক্ষে দাঁড়ানো দরকার। বিশ্বাস করেন, ওদের উপর নির্যাতন দেখে হাজার হাজার নয়, রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী, লাখ লাখ মুসলমান
এমনকি ইহুদিরা পর্যন্ত ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে মজলুম মুসলমানের পাশে এসে দাঁড়ায় মজলুম মুসলমানদের কাঁধে কাঁধ লাগায় তারা সিরিয়া যুদ্ধ করছে। শুধু মুসলমান না, নৌ মুসলমানরা এসে যুদ্ধ করবে, আলহামদুলিল্লাহ বলে। আর সিরিয়ার জমিনে যারাই মুসলমানের বিপক্ষে কাজ করতে যাবে তারা মার খাবে। কি খাবে জোরে বলেন? মার খাবে। মুসলমানদের হারানোর কিছু নাই, আছে? মুসলমানদের দুনিয়াতে পাওয়ারও কিছু নাই, হারারও কিছু নাই। সাইরানা হারাইলেও কি আর পাইলেও কি, বুঝেন নাই? আমাদের কাছে দুনিয়া সাইরানা 5 পয়সার থেকে দাম কম। আমরা তো পরকালে বিশ্বাস করি, আমাদের পরকাল শতভাগ নিতে হবে। পরকালে একটা অংশ আমরা ছাড়বো। দুনিয়া আসলেও কি আর গেলেও কি, আমাদের হারানোর কিছু নেই, পাওয়ারও কিছু নাই। আজকে মুসলমানদের পাওয়ার অনেক কিছু, অনেক পাইতে চায়, ওই জন্য পাওয়ার শেষ নাই, গোটা দেশ লুট করে এখন ওইটা নিয়ে পালাইছে। আচ্ছা, মুসলমান তো এমন ছিল না। মুসলমানের দুনিয়া থেকে পাওয়ারও কিছু নাই, হারানোরও কিছু নাই, আছে? দুনিয়া নিয়ে কোনো আশা করবেন না, ইনশাআল্লাহ বলেন। আমরা খাতিমা মুমিন হব ইনশাআল্লাহ। মুজাহিদ বাহিনীর যে আত্মা, সে আত্মা অন্তরে ধারণ করার চেষ্টা করব। এরপরের হাদিস বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন দাজ্জালের বিশাল লম্বা হাদিস, নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, মুসলিম শরীফে। দাজ্জালের বিশাল বড় হাদিস, দাজ্জাল কিভাবে কিভাবে আসবে, কি কি কাণ্ড ঘটাবে, সে হাদিস বর্ণনা করছে। সে হাদিসের একাংশে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শাম দেশে সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে এসে অবতরণ করবেন। সেখান থেকে খেলাফা ব্যবস্থা ঘোষণা করবেন, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবেন। সারা পৃথিবীতে দাজ্জাল হিংস্রতা, মারামারি, হানাহানি, ফিতনা ফাসাদ ছড়িয়ে শেষ পর্যন্ত সিরিয়ার জমিনে যখন আসবে, বাবুল লুদ নামক এলাকায় হযরত ঈসা আলাইহিস সালাম নিজ হাতে দাজ্জালকে হত্যা করবেন। কোথায়? সিরিয়া। হযরত ঈসা আলাইহিস সালাম সিরিয়া আগমন করবেন। খেলাফতের রাজধানী হবে শেষ জামানায় কোথায়? জোরে বলেন। হবেই হবে, সব মিথ্যা হবে, রাসূলুল্লাহর কথা আখের সত্য হয়ে যাবে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ইয়ামানের হাজরামউত এলাকা থেকে একটা অগ্নিকুণ্ডলী বের হবে। সারা পৃথিবীর মানুষগুলোকে অগ্নিকুণ্ডলী হাঁকিয়ে হাঁকিয়ে শাম দেশে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? কথা বুঝেন নাই? হাঁকাবে, দৌড়াইতে থাকবে। এই আগুন মানুষগুলোকে দৌড়াইতে থাকবে। যেখানে রাত হবে আগুন দাঁড়ায় যাবে, মানুষগুলো ঘুমাবে। আবার সকালবেলা আগুন আস্তে আস্তে আগ বাড়তে থাকবে, ঘুম থেকে উঠে আবার উর্ধ্বশ্বাসে ধরতে থাকবে। এইভাবে আগুন মানুষকে দৌড়াইতে দৌড়াইতে তাড়াইতে তাড়াইতে সিরিয়ার জমিনে একত্র করবে। আর সেখানে কিয়ামত কায়েম হয়ে হাসরের ময়দান অনুষ্ঠিত হবে। আল্লাহ, সিরিয়ায় হাসরের ময়দান হবে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কিয়ামতের আগে 3টা জায়গায় একসাথে যুদ্ধ শুরু হবে। শাম, ইয়ামান এবং ইরাকে 3টা জায়গায় একসাথে যুদ্ধ শুরু হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 3 জায়গার যুদ্ধের মধ্যে আমরা কোন জায়গায় গিয়া শরীক হব? নবীজি বললেন, সামর্থ্য থাকলে শাম দেশে সিরিয়ায় গিয়া যুদ্ধে শরীক হবে। কোথায়? যদি শাম দেশে যাওয়ার সামর্থ্য না থাকে তাহলে অন্তত পক্ষে ইয়ামান গিয়া যুদ্ধে শরীক হবে। জিহাদে মুজাহিদদের কাঁধে কাঁধ মিলিয়ে কাফেরদের বিরুদ্ধে শরীক হয়ে যাবে। আল্লাহু আকবার। সর্বশেষ হাদিস শোনাচ্ছি, আরো হাদিস আছে, সময় নেই। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মালাইকাতুল্লাহি বাসিতু আজনিহাতাহুম আলা শাম, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদের ডানাগুলো, রহমতি ফেরেশতাদের ডানাগুলো মেলে সিরিয়ার উপর ধরে রেখেছেন। সুবহানাল্লাহ। পাখি যেমন তার বাচ্চাকে ডানা দিয়ে ঢেকে রাখে, সিরিয়াকে এমন আল্লাহর রহমতি ফেরেশতারা ঢেকে রেখেছেন। সুবহানাল্লাহ। যারা যাবে সিরিয়াকে ধ্বংস করার জন্য ওরা ধ্বংস হবে। জোরে বলেন ঠিক কিনা?
আমার মনে হচ্ছে ইসরায়েলের সময় ফুরিয়ে আসছে। কি বলেন আপনারা? জুলুম, অন্যায়, অবিচার, দুশ্চরিত্রের ষোলকলা ওই দুষ্টরা পূর্ণ করছে, ঠিক ঠিক না? ওদের পতনের সময় কাছিয়েছে। মুসলমান হতাশ হওয়ার দরকার নাই। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী অনুযায়ী আমরা সিরিয়ার পাশে, শামের পাশে থাকবো ইনশাআল্লাহ। অন্তর থেকে দোয়া করব, যতবার হাত তুলব মজলুম মুসলমানদের জন্য, সিরিয়ার জমিনের জন্য, জমিনের অধিবাসীদের জন্য দোয়া করতেই থাকবো ইনশাআল্লাহ। আর কখনো যদি ওলামারা ডাক দেন, আলেম ওলামারা যদি ডাক দেন, আখিরি নবীর আখিরি সময় শেষ উম্মতের শেষ লড়াইতে শরীক হইয়া শহীদ হয়ে আল্লাহকে রক্তের ফোঁটা দিতে কারা কারা রাজি আছে? হাত তুলি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা যেন সিরিয়াকে হেফাজত করেন, মুসলিম মানুষের জন্য সাহায্য পাঠান। সিরিয়ার জমিন যেন জালেম অত্যাচারী এই সিরিয়ান, ফিলিস্তিন, ইসরায়েল, আমেরিকার জন্য আল্লাহ যেন কবর রচনা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি।